এদিকে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে পানি ঢুকে ডুবেছে চাল, ডাল, চিনি। অন্যদিকে পুরান ঢাকার অনেক এলাকা এখনো পানির নিচে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা এবং পুরান ঢাকার সুরিটোলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। আমরা প্রথমে যাচ্ছি মোহাম্মদপুরে। স্বর্ণা, আমরা সারাদিন দেখিয়েছি যে নিউ মার্কেটেও পানিতে থই থই, তবে সেখানে আসার কথা হচ্ছে পানি নামতে শুরু করেছে কিছুক্ষণ আগে থেকে। তো মোহাম্মদপুর কৃষি মার্কেটে কি অবস্থা দেখতে পাচ্ছেন, ব্যবসায়ীরা কি বলছেন? সুরভি, মোহাম্মদপুর কৃষি মার্কেটে কিন্তু পানি বর্তমানে কিন্তু আমরা কোনো জলাবদ্ধতা দেখতে পাইনি। সকাল থেকে যে বৃষ্টি হয়েছে 6 ঘন্টা, শুক্রবার সকালে যে 6 ঘন্টার বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানি কিন্তু বর্তমানে নেই। তবে সেই পানি রেখে যাওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে তারা ময়দার বস্তা দিয়ে বাঁধ দিয়ে নিজ উদ্যোগে তারা কিন্তু চেষ্টা করেছেন এই নিজেদের চালের আড়তগুলো রক্ষা করার। তবে তারপরও অনেকগুলো দোকানেরই, অনেকগুলো আড়তেরই আসলে চালের বস্তা পুড়েছে, পানিতে ভিজে গেছে, দুঃখিত, সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং সেই সব ভিজে যাওয়া চালের বস্তা এরই মধ্যে অপসারণও করে ফেলা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ময়দার বস্তা রেখে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে গত কয়েক বছর ধরেই এই এলাকাটি যেহেতু কিছুটা নিচু এলাকা, তাই প্রতি বছরই পানি জমে, তাই তারা গত বছর ঢালাই দিয়ে নিজ উদ্যোগে কিন্তু তারা জায়গাটিকে একটু উঁচু করেছিলেন। তবে তাতেও কিন্তু এবার রক্ষা হয়নি। আজকের সকালের যে 6 ঘন্টা বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে কিন্তু ভেসেছে অনেকটাই তাদের চালের আড়ত। এবং তার পাশাপাশি আমরা কাঁচা বাজারেও দেখেছি, কাঁচা বাজারেও পানি জমেছিল, সেই পানিও কিন্তু বর্তমানে তেমন নেই। তার পাশাপাশি অন্যান্য যে মশলার দোকান কিংবা অন্যান্য যেসব দোকান ছিল, সেই সব দোকানও কিন্তু বর্তমানে পানি না থাকলেও ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, আমাদের এমনটা ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে প্রকৃতপক্ষে আসলে টাকার অঙ্কে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তেমন একটি সংখ্যা কিন্তু তারা আমাদের এখনো জানাতে পারেনি। সুরভি, আসলে আমার কাছে এই ছিল কৃষি মার্কেট থেকে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যাচ্ছি পুরান ঢাকার সুরিটোলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী লগ্ন। আপনি তো পানির মধ্যেই দাঁড়িয়ে আছেন, একটু জানাবেন জনভোগান্তির চিত্র, এছাড়াও পানি নিষ্কাশনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা কোনো কর্তৃপক্ষের মাধ্যমে? সুরভি, এই মুহূর্তে আমি আছি সুরিটোলায়। ঠিক আমার পেছনেই যে সড়কটি চলে গিয়েছে, এটি নাজিরা বাজার এবং বংশাল এলাকায় গেছে, যেটা পুরান ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জায়গা। এবং এর পাশেই কিন্তু তাঁতিবাজার থেকে গুলিস্তান সড়ক আছে। আমি বিকেলেও এখানে ছিলাম, তখন দেখেছি, আমি এখন যে জায়গাটাতে আছি এখানে 1 কোমর পানি হলেও বিকেলে কিন্তু এখানে অনেক পানি ছিল। আমি যদি বলতে চাই যে 1 বুক পানি ছিল, তবে এই মুহূর্তে কিন্তু পানি সরে গেছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে সিটি কর্পোরেশন বা কেউ এখানে কোনো উদ্যোগ নিয়েছে কিনা যার মাধ্যমে আসলে পানি সরা যাবে, এরকম আমরা অফেয়ার অনেকের সাথে কথা বলেছি। পরিকল্পিত বা নির্দিষ্টভাবে এই এলাকাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেউ আসলে এলাকাবাসীরা আমাদেরকে জানাতে পারেননি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তাটি আসলে নাজিরা বাজার এবং বংশাল থেকে আসছে, যেখানে আসলে কাঁচা বাজার এবং যেখানে হচ্ছে কাঁচা যন্ত্রাংশ এবং অন্যান্য যে ব্যবসা বাণিজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গাটাতে কিন্তু এখনও কিন্তু 1 কোমর পানি আছে এবং ঢিলছোড়া দূরত্বেই কিন্তু এই পানির স্তরটা কিন্তু আরও বেশি। এবং যারা যাত্রীরা আছেন তারা কিন্তু অনেক কষ্টে, পথচারীরা যারা আছেন তারা কিন্তু ভিজেই কিন্তু এই জায়গাটাতে আসেন। তো এই জায়গাটাতে এখনও জলাবদ্ধতা আছে এবং এই যে পানি যে আধিক্য সেটা যে খুব বেশি কমে গেছে বিষয়টা কিন্তু এমনটাও কিন্তু না। আমরা আসলে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন এবং কতটুকু বেগ পোহাচ্ছেন আপনি এখানে? অনেক ব্যাগ পোয়াইছি। আজকে সকালে 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টি হওয়ারে সারাদিন পানি এখনও নামতেছে না। কিছু সরকারের পক্ষ থেকে কেউ পদক্ষেপ নিতেছে না। অনেক কষ্ট হইতেছে আমাকে আসার জন্য, কোনো দিকে বাড়াইতে পারতেছি না। নির্দিষ্টভাবে কাউকে দেখেছেন কিনা যারা আসলে পানি নিষ্কাশনের জন্য কাজ করেছে এই এলাকায়? এখনো এই পর্যন্ত দেখি নাই কাউকে। সুরভি, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন যে অনেকেই বলছিল যে তারা কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো কিছু দেখতে পারেনি, নির্দিষ্ট কোনো পদক্ষেপ। তো আমি এখন 1 হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি, পেছনে কিন্তু পানির স্তরটা আরও বেশি এবং যারা এখানে পথচারী আছেন তারা কিন্তু অনেক ভোগান্তিতে আছেন, এতটুকু আমি বলতেই পারি। তো সুরভি, এই ছিল সুরিটোলা এলাকা থেকে সর্বশেষ। সুরভি, আসলে দুর্ভোগ চরমে। ধন্যবাদ লগ্ন আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।